তো বলি সেই আমার মনে হচ্ছে যে আমি জীবনে একটাই নাটক করেছি, সেটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। একটা জিনিস পাওয়া যায় বেসিক্যালি, হ্যাঁ, একটা হচ্ছে ভালোবাসা, সম্মান, গালি এবং টাকা। এটা একটা গেঞ্জির মধ্যে প্রিন্ট করে লেখ বলা যে হাই আই এম ম্যারিড। ব্যাচেলর পয়েন্টের জার্নিটা আসলে সিজন 1 থেকে আমার শুরু। সেটা মানে অমিত ভাইয়ের সাথে কোনো একটা কারণে দেখা করতে যাই, তখন ভাইয়া আসলে আমাকে বলে যে তুই কি কাজ করবি। আমি অবশ্যই আমি কাজ করবো, কেন করবো না। কিন্তু তখন আসলে ব্যাচেলর পয়েন্টটা চিনতাম না, বিকজ একদম সিজন 1 এখন অনেক আর্টিস্ট ছিল, তো করছি। তো ওইটা করার পর মানে মানে আমি আমার মনে হয়েছে যে আমি মিডিয়া লাইফে একটা জান ফেরত পাইছি, সত্যি কথা। যে মানে ওইটার পরে অ্যাকচুয়ালি আমি এত ভালো রেসপন্স পাইছি, আমি যত দেশেই গেছি না কেন আমার মনে হয়েছে যে আমি জীবনে একটাই নাটক করেছি, সেটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। ঠিক আছে, মানে এই 8-9 বছর পর আবার সিজন 5 এ আমাকে ডাকা হয়েছে। সো প্রথমে গেছি, তারপরে 2টা এপিসোডে ছিলাম, তারপরে দ্বিতীয়বার আবার ডাকছে, ওখানে জাস্ট একটা সিনের জন্য ছিলাম। তারপরে তৃতীয়বার যখন ডাকছে, ওই একটা সিনকে ধরে পুরা মানে একটা কাহিনী সাজানো হয়েছে পুরা। তো আমার মনে হয়েছে যে আসলে আমি খুব কৃতজ্ঞ আমি অমিত ভাইয়ের প্রতি এবং পুরো ব্যাচেলর পয়েন্ট টিমের প্রতি। আসলে মানে এরকম একটা অপরচুনিটি আসলে অনেক মানুষই চায়, আসলে সবার ভাগ্যে আসলে থাকে না। তো আমার মনে হয়েছে যে আমি আসলে পাইছি, এবং আমার আসলে এটা আসলে নিজের মতন আপনি চাইলে ওখানে করতেও পারবেন না, বিকজ অমিত ভাই খুবই পারফেকশনিস্ট। মানে উনি ওনার যে জিনিসটা পোর্ট্রে করছে বা জিনিসটা সে প্ল্যান করছে, আপনি যদি এক্সট্রা উ বলেন, ওইটাও কিন্তু উনি অ্যাপ্রিসিয়েট করে না, কারণ হুদে এটা বেশি মানে লুজ বানায় ফেলে একটা সিনকে। তো অমিত ভাই আসলে খুব পারফেক্টলি সবকিছু সাজায়, রিহার্সাল করা থেকে শুরু করে, আর্টিস্টের আপ্যায়ন থেকে শুরু করে, আমাদের প্রত্যেকটা ড্রেস, কস্টিউম, প্রত্যেকটা অর্নামেন্টস উনি চেক করে। মানে এটা আমি খুব রেয়ার দেখছি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। একটা জিনিস পাওয়া যায় বেসিক্যালি, হ্যাঁ, একটা হচ্ছে ভালোবাসা, সম্মান, গালি এবং টাকা। ঠিক আছে, আপনার কাছে কোনটা কোনটা আসছে? আমি সবই পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি আসলে গালিটাকে নেগেটিভলি নেই না, কারণ হচ্ছে যাদের জীবনে আসলে কিছু করার নাই, হ্যাঁ, বা যাদের আসলে অন্যের সাকসেস সহ্য হয় না, তারাই গালি দেয়। ঠিক আছে, গালি দিয়ে নামাজ পড়তে বলে আমাদের অনেকে আছে। এটা কেন দেয় আমি নিজেও জানি না ভাই। মানে আমি তো কারো ক্ষতি করতেছি না এখানে, ঠিক আছে, আমি অ্যাক্টিং করতেছি। তো সে অনেকে মনে করে যে আমি আসলে এরকম করতেছি, এটা আমি মনে আসলে এরকমই। আমি তো এরকম না ভাই, আমার তো বউ আছে, বাচ্চা আছে ভাই। এটা তো এখন আমি তো এটা একটা গেঞ্জির মধ্যে প্রিন্ট করে লেখ বলা যে হাই আই এম ম্যারিড, বা আমি তো আমার ফ্যামিলির ছবি দিয়ে গেঞ্জি বানাই, আমি করবো না। এটা যার মাথায় বুদ্ধি আছে সে বুঝবে যেটা অ্যাক্টিং করতেছে। মজা তো করেই, বিকজ সবাই তো নর্মালি যেরকম থাকে ওইরকমই তো আমরা দেখি। আর আমারটা একটু এক্সট্রা এফোর্ট থাকে, মানে আমার পুরো ক্লিন শেভ করা হয়, আমার মেকআপ করা হয়, চুলের স্টাইল চেঞ্জ হয়, কানের দুল থাকে, চেইন থাকে। তা আমার নিজের একটু প্রথমে আনকমফোর্টেবল লাগতো, বাট এখন মানে সত্যি কথা কি, মানে এরকম ক্যারেক্টার করলে আসলে গালি ছাড়া বা ইয়া ছাড়া কিছু হয় না। কিন্তু আমি কিন্তু গালি খাই না ভাই, আলহামদুলিল্লাহ। মানে আমি আমাকে মানুষ বুঝে যে অ্যাক্টিং করতেছি, এবং অনেক বেশি আদর আপ্যায়ন পাইছি মানুষ থেকে, অনেক সম্মান পাইছি। সো আমি অনেক হ্যাপি। আমারটার বিষয়ে একটা কাহিনী আছে, এটা আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই, হয়তো আপনারাই যেহেতু জিজ্ঞেস করছেন, আপনারাই ফার্স্ট টাইম হয়তো মানে আমাকে কেউ কোনো জিজ্ঞেস করে না যে সজীব নামটা কই থেকে আসছে। আমি যখন কোনো কিছু পোস্ট করি ব্যাচেলর পয়েন্টের, সজীব নামের যত মানুষ আছে সবাই বলে ভাই আর নাম পাইলেন না, কিন্তু সজীব নামটা কেন আসছে, কই থেকে আসছে, এটা একটা কাহিনী বলি। আমার একটা আলাদা জিনিস ছিল যে আমি আসলে একসময় ভালো একটা ইনকাম সোর্স ছিল আমার। তো আমি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরতাম, একটু হালকা অলস আছি, একটু আরাম প্রিয় মানুষ আমি। তবে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরতাম যে একটু হালকা এরকম ছিল আর কি, মানে তৃতীয় লিঙ্গের আর কি। তো ওই ছেলেটাকে আবার আমি হচ্ছে মানে এমন এক জায়গায় পাইছি যে খুব বাজে অবস্থায় ছিল। তো আমার মনে হচ্ছে আসলে প্রতিটা মানুষই একটা সুন্দর জীবন আশা করে। তো ওই ছেলেটার নাম ছিল হচ্ছে সজীব। এখন সে ছেলে নেই, এখন সে মোটামুটি মেয়েই হয়ে গেছে, হ্যাঁ, মানে মেয়েই হয়ে গেছে আর কি। যাই হোক, তো ওকে যখন নাম জিজ্ঞেস করছিলাম প্রথমবার, আমি বলছি এই তোর নাম কি, তো বলি সজীব, তাই না গুলিকে, ঠিক আছে। তো ও আমার সাথে ব্যাচেলর পয়েন্টের একটা সিজন 1 এর শুটিং এ গেছিল অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট আর কি। তো ওইখান থেকে আমি সবাইকে বলতাম এই নাম জিজ্ঞেস করতাম, নাম জিজ্ঞেস করতাম, সবাইকে নাম জিজ্ঞেস করতে হতো, ও তো সজীব। তো ওইখান থেকে বেসিক্যালি নামটা আসছে। তো এটা আর কি কেউ জানে না, ওই সজীব কিন্তু এখনো আমার সাথে কন্ট্যাক্টে আছে, এই যদি আমার অ্যাসিস্ট্যান্ট না।